নমস্কার বন্ধুরা, আমি হলাম শ্রী। মালশ্রীর রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত। চিংড়ি মাছ খেতে কম বেশি আমরা সকলেই খুব ভালোবাসি, আর এই চিংড়ি মাছ বিভিন্ন রকম পদ্ধতিতে আমরা রান্না করি। আজকে আমি আপনাদের সঙ্গে এমনই একটা চিংড়ি মাছের রেসিপি শেয়ার করছি, যেটার নাম হলো পেঁয়াজ চিংড়ি কষা। চিংড়ি মাছগুলোকে হাফ টিস্পুন নুন আর হাফ টিস্পুন হলুদ গুঁড়ো দিয়ে ম্যারিনেট করে রেখে দেব 5 মিনিটের জন্য। সেই 5 মিনিটে কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো মতো গরম করে নেব। তেলটা খুব ভালো মতো গরম করে চিংড়ি মাছগুলো ছেড়ে দেব। হালকা ভেজে মাছগুলো তুলে নেব, খুব বেশি কড়া ভাজা করব না। এখানে আমি 500 গ্রাম মতন বড় চিংড়ি নিয়েছি, তাতে 20 পিস মাছ হয়েছে। খুব সামান্য ভেজে মাছগুলোকে তুলে নিচ্ছি। ওই একই ভাজা মাছগুলোর তেলে আরো কিছুটা তেল দিয়ে গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব। গোটা গরম মশলা হিসেবে এখানে আমি নিয়েছি 2টো এলাচ, 2টো দারচিনি আর 3টে লবঙ্গ। সামান্য কিছুক্ষণ নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি 2 টিস্পুন আদা বাটা। এখানে একটা ছোট্ট টিপস দিয়ে রাখি বন্ধুরা, গরম তেলের ওপর আদা বাটা দিলে সেটা ছিটে ওঠে। সামান্য কিছুটা নুন দিয়ে দিলে তুলনামূলক কম ছিটবে। আদা বাটা একটু লালচে মতন ভাজা হলে 2 টিস্পুন রসুন বাটা দিয়ে দেব। আদার সাথে রসুনটা একটু ভালো মতো মিশিয়ে নিয়ে পেঁয়াজ কুচিটাও অ্যাড করে দেব। এখানে আমি 3টে মিডিয়াম সাইজের পেঁয়াজ ব্যবহার করছি। আদা রসুনের সাথে পেঁয়াজটাকে খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। পেঁয়াজের কালারটা যখন চেঞ্জ হয়ে একটু হালকা বাদামি রঙের হয়ে যাবে, তখন কেটে রাখা 2টো মিডিয়াম সাইজের টমেটো এতে অ্যাড করব। পেঁয়াজ টমেটো খুব ভালো করে ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 2 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো আর 2টো গোটা কাঁচা লঙ্কা। এখানে আমি কাঁচা লঙ্কা 2টো ইউজ করছি। আপনারা যে যেরকম ঝাল প্রেফার করেন সেই অনুযায়ী লাল লঙ্কা আর কাঁচা লঙ্কার ব্যালেন্সটা করে নেবেন। স্বাদ মতো চিনি আর নুন দিয়ে দিচ্ছি। ভালোভাবে মিক্স করে 1 টেবিলস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে দেব। কাশ্মীরি লঙ্কা আমি কালারের জন্য ইউজ করছি, আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন, দিতেও পারেন আবার নাও দিতে পারেন। মশলাটাকে খুব ভালো মতো হাই ফ্লেমে কষিয়ে নেব যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসছে। দেখুন মশলাটা খুব ভালো মতো কষে গেছে। এবার এর মধ্যে চিংড়ি মাছগুলো দিয়ে দিচ্ছি। মশলার সাথে মাছগুলোকে ভালো মতো মিশিয়ে নেব। কিছুটা পরিমাণ জল অ্যাড করছি যাতে মশলাটা পুড়ে না যায়। এরপর গ্যাসটাকে লো ফ্লেমে রেখে 2 মিনিটের জন্য ঢাকনা বন্ধ করে দেব। মিনিট 2 পর ঢাকনা খুলে দিচ্ছি। গ্যাসটাকে হাই ফ্লেমে করে দিয়ে এক্সট্রা জলটা টানিয়ে নেব।
জলটা পুরোপুরিভাবে টেনে যাওয়ার পর হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো অ্যাড করে দেব। হালকা একটু নাড়াচাড়া করে গ্যাসটা বন্ধ করে দেব। রেডি হয়ে গেছে আমার আজকের রেসিপি পেঁয়াজ চিংড়ি কষা। এই রেসিপিটা বানাতে খুব কম সময় লাগে, কিন্তু খেতে দারুণ হয়। তাই অবশ্যই আপনারা এটা বাড়িতে ট্রাই করুন। যদি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগে তাহলে আমার ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। সকলে ভালো থাকবেন। আমি শ্রী, আপনাদের সকলের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি রেসিপির সাথে।